মানুষ সমস্যায় পড়লে তো পুলিশের কাছে যাবে, তাহলে মানুষটা যাবে কোথায় কোনো সমস্যা বললে? আজকে পুলিশের কাছে গেলে এই মারা গেছে, পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে, ওরা কি কিছুই বোঝে না? ওরা 12টা 44 লিখে দিল পিএম। একটা বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে। সত্যি তো, আমরা বিপদে পড়লে কোথায় যাব? সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যেটা ঘটলো তারপরে যেটুকু আস্থা ছিল প্রশাসনের ওপরে সেটুকু আমাদের উঠে গেছে। কেননা যে নির্যাতিতার বাবা, আমাদের তিলোত্তমার বাবা বা মায়ের যে ইন্টারভিউগুলো পরপর বাইরে বেরিয়ে আসছে, তাতে সত্যি কথা বলতে কি আমরা সাধারণ মানুষরা বিশ্বাস হারিয়ে ফেলছি। আর এত কষ্ট হচ্ছে, যেখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা যাব কোথায়। বিপদে পড়লে একটাই তো কথা মাথায় আসে যে প্রশাসন, যেখানে গেলে আমরা সঠিক বিচারটা পাবো। কিন্তু আজকে এই ঘটনাটা আমাদের মাথাটা না নাড়া দিয়ে দিয়েছে। সত্যি আমরাও ভাবছি যে আমরা যাব কোথায়, কার অধীনে আছি আমরা, এই প্রশ্নগুলো আমাদের ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে এর মধ্যে যেগুলো ঘটনা, আবার নিন্দনীয় ঘটনাগুলো ঘটে চলেছে, কেন বলুন তো? দৃষ্টান্তমূলক একটা শাস্তি কোথাও না কোথাও হচ্ছে না, তাই এত অপরাধীর বাড়াবাড়ি। তো যাই হোক, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে করে মনে হচ্ছে যে বেশি দিন আর মনে হয় ভালো হতে পারবো না। কারণ তিলোত্তমার মা বাবার যে ইন্টারভিউগুলো সামনে প্রতিনিয়ত আসছে, তারা এতটা কি বলবো অবহেলিত মানে তারা ফিল করছে নিজেদেরকে। কেন বলুন তো? তারা অনেক সৎ মানুষ, আর তারা এতটাই অনেস্ট যে সবাইকে বিশ্বাস করছে বা বিশ্বাস করেছিল সেই মুহূর্তে। তারা ভেবেছিল যে এত বড় একটা অন্যায়ের শাস্তি ঠিক অপরাধী পাবে, কিন্তু তাদের বিশ্বাসটা এক এক করে ধামাচাপা পড়ে যাচ্ছে। আপনাদের একটা কল রেকর্ডিং আমি শোনাবো, তাদের সরাসরি ইন্টারভিউ শোনাবো, যেখান থেকে নির্যাতিতার বা আমাদের তিলোত্তমার বাবা মা যেখান থেকে ক্ষোভ না, এগুলো কি বলুন তো, এই যে কত বড় কষ্ট তাদের বুক ফেটে বেরিয়ে আসছে মুখ থেকে, সেটা আপনাদের হয়তো বোঝাতে পারছি না, কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। কেননা সবার চোখে ওদের ইন্টারভিউগুলো আমাদের জল এনে দিচ্ছে, তাই না? যখনই দেখছি তখনই যেন নিতে পারছি না, কিন্তু কী করবো বলুন তো? নিতে হচ্ছে, কারণ আমরা তো ক্রিয়েটার মানুষ, আমাদের তো সেগুলো দিয়ে একটু ব্যক্ত করতে হবে। কেননা যেগুলো ঘটছে সেগুলো নিয়ে যদি আমরা একটু সোচ্চার না হই বা সেগুলো যদি লোককে না বোঝাতে পারি, তাহলে আমরা কোন সমাজে বাস করছি? নিজেকে কীভাবে নিজেকে মানে আমি বলতে পারছি না। যাই হোক, আমি যে টপিকে এসেছি সেটা বলার চেষ্টা করি। যে সারা বিশ্ব জুড়ে তোলপাড়, এমনকি বলেছিলাম না, শিশু থেকে বৃদ্ধ সবাই নেমে গেছে এই আন্দোলনে। তাতে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না, যেখান থেকে একটা শিশু বাচ্চা শিশু যে কিছুই বোঝে না, কিন্তু এটুকু বোঝে কিছু একটা খারাপ হয়েছে, তাই জন্য একটু প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদে, এবং একটা বৃদ্ধা সেও জানে যে আজকে আমার 80 হোক, 70 হোক বা 90 হোক, আমিও এই ধর্ষকের হাত থেকে নিস্তার পাবো না, তাই তারা রাস্তায় নেমে গেছে প্রতিবাদের সুরে। বুঝুন আমরা কোন সমাজে আছি, কতটা কষ্টের। আমাদের মনে হচ্ছে না যে আমাদের বেঁচে থাকাটাও যেমন কষ্টকর হয়ে যাচ্ছে। আমি একটা সুন্দর একটা অডিও ক্লিপ দেখাবো, সুন্দর বলছি না, খুব কষ্টের। তার আগে কিছু কথা একটু বলে নিই, না হলে না মানে আমি আমার কথাটা হয়তো আপনারা পরে আবার শুনবেন না, তো বলে নিই এইবার। আর তার থেকে আমাদের ভীষণভাবে তাড়া দিয়ে দিয়েছে যে ঘটনাটা, যেখান থেকে তারা প্রতিবন্ধী, তারাও রাস্তায় নেমে গেছে। কেননা তাদের যেভাবে সরকার থেকে যেটুকু অনুদান আসে, তারাও ভাবছে আমাদের অনুদানের দরকার নেই। ইভেন যেভাবে যে কন্যাশ্রী বলুন, যেভাবে যেটুকু অনুদান যেটুকু যারা পেত, তারাও পথে নেমে গেছে। আমাদের দরকার নেই এগুলো, আমরা মানে মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা নিরাপত্তা চাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের মানে আমাদের মতো সাধারণ মানুষ, কিছু কিছু মানুষ যারা সোচ্চার হয়েছে, যারা আমরা কেন প্রতিবাদ জানাচ্ছি, কেন আমরা এই শাস্তির দাবি জানাচ্ছি, মানে শাস্তির উপযুক্ত শাস্তি যেটা দাবি আমরা সোচ্চার হয়ে কেন উঠেছি, আমি ধিক্কার জানাচ্ছি। সেই সব মানুষকে ছেড়ে দিলাম, ওদের আমি মানুষের মধ্যে ফেলি না যদিও বা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকে প্রতিবন্ধীরাও রাস্তায় নেমে গেছে, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। তো এত কথা নিশ্চয়ই আপনাদের শুনতে ভালো লাগছে না, আগে আমি অডিওটা আপনাদের শোনাই, তারপরে আমি আবার ফিরে আসছি। শুনলেন তো কতটা কষ্ট পেলেন বলুন তো? কতটা কষ্ট হলো আমি জানি, আমাদেরও দেখাতে ইচ্ছা করে না, কিন্তু আপনারা তো বুঝবেন না। অনেকেই প্রশ্ন রাখেন যে দিদি কোন ভিডিওর পারপাসে তোমরা কোন কথা বলছো, বুঝতে পারছি না, তাই আমাদের বাধ্য হয়ে দেখাতে হয় একটু হলেও। কেননা না হলে কাউকে অনেককে বোঝানো যায় না। আমি জানি এগুলো দেখানো ঠিক না, ভালো লাগে না দেখাতে, জানেন, কিন্তু কি করবো বলুন, কিছু মানুষের জন্য দিতে হয়। মানুষ সমস্যায় পড়লে তো পুলিশের কাছে যাবে, তাহলে মানুষটা যাবে কোথায় কোনো সমস্যা বললে? আজকে পুলিশের কাছে গেলে এইরকম সমস্ত তথ্য, যে মারা গেছে, পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে, ওরা কি কিছুই বোঝে না? ওরা 12টা 44 লিখে দিল পিএম। এবং আমরা ঘাটের যিনি কর্মী, যিনি সই করেছিলাম যে এই টাইমটা আপনি কেন লিখলেন, এটা কি আপনার ভুল নাকি আপনি কোথা থেকে লিখলেন? বললেন দাদা ডেথ সার্টিফিকেটে যা লেখা আছে, ইনি বললেন পরিষ্কার ডেথ সার্টিফিকেটে যা লেখা আছে আমি সেটাই লিখেছি। আরজি কর মেডিকেল কলেজ থেকে যে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সময়টাই লেখা হয়েছে। কি বলবেন? পিএম রিপোর্টে বলা হয়েছে 3টে থেকে 6টার মধ্যে আমার মেয়ে আর নেই, সেখানে এটা আমরা হয়তো দেখিনি, আমাদের চোখে এড়িয়ে গেছে আর কি। এটা আরো বড় ফ্ল যে একদম 12টা 44 লিখে অনেক বড় চক্রান্ত, বিরাট চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে, এভিডেন্স নষ্ট করার জন্য।
আপনারা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন? হ্যাঁ অবশ্যই, যেটা তো এখন আমি বুঝতে পারছি, কিন্তু তখনও বুঝতে পারছিলাম বলেই তো আমরা বাধ্য হয়ে 2-3 দিন পরে পুলিশের যে কর্মকাণ্ড আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল, তবু ওদের উপর আস্থা রাখছিলাম। আমরা যে বিপদে পড়লে মানুষ যাবেটা কোথায়? সবসময় কি কোর্টে যাবে, সিবিআই চাইবে, এই সমস্ত সম্ভব নাকি সবসময়? মানুষ তো প্রথমে পুলিশের কাছেই যাবে। কীভাবে যাবে, কী ভরসায় যাবে? আজকে তো আমরা মানে প্রচণ্ডভাবে আরও দুঃখ পাচ্ছি এই বিষয়টা নিয়ে। আজকে প্রশাসন কীভাবে চলছে, এই অন্যায় মানে যার এত বড় হাত, সেই কালো হাতকে ঢাকার জন্য আরো এত অন্যায় হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, তাও সেই অন্যায় সামনে আসছে না। এতগুলো দিন হয়ে গেল, মানে কিছু সামনে আসানোর চেষ্টাই হচ্ছে না, আরো লোপাট করার চেষ্টা করা হচ্ছে। সিবিআই তদন্তে আপনারা খুশি? সিবিআই তদন্তের অগ্রগতি, সিবিআই কতটা এগোচ্ছে কি আমরা তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আশা রাখছি। এই আধিকারিকরা এসেছিলেন তো, হ্যাঁ, একজন পোস্টমর্টম রিপোর্ট দেখে কি বলছেন বা ডিএনএ রিপোর্ট দেখে কিছু বলছেন? তাদের অবজারভেশন কি? তারাও তো বিভিন্ন ডক্টরদের সঙ্গে আলোচনা করেছেন। না, ওনারা কিছু আমাদের বলছেন না, বলছেন আমাদের যা ক্ষমতা আছে আমাদের বেস্ট দিয়ে চেষ্টা করছি যাতে বিষয়টা আপনারা জাস্টিস পান। আমাদের সঙ্গে এতদিন কথা বলেন, এই ব্যাপারটাতেই তো ওনাকে অ্যারেস্ট করা যায়, যে উনি সমস্ত জায়গায় জানিয়েছেন, বাবা মাকেই জানাননি, আমার মেয়ের অভিভাবককেই জানলো না যে সে মারা গেছে। তো এই ব্যাপারটা ওনারই তো আগে আমাদের জানানো উচিত ছিল। ওনার বিরুদ্ধে আমাদের তো এটাই সব থেকে বড় অভিযোগ, যে একটা প্রতিরোধ বন্ধ করার জন্য এত পুলিশ নেমে পড়লেন, এত পুলিশ, এত কিছু, কিন্তু যখন আমার মেয়েটা ডিউটি করছিল তখন যদি তাকে একটু সুরক্ষা দিতে পারতেন, হয়তো আজকে আমার মেয়েটা আমার কাছে থাকতো। কিন্তু সেটা চেষ্টা করেননি, আর সেটাকে চেষ্টা করেননি বলে সেটাকে মোছার জন্য এখন চেষ্টা করছেন। এটাই একটা আমাদের খুব আশ্চর্য লাগছে। কোন দেশে, কোন এলাকায় আমরা বসবাস করছি, কার প্রশাসনের আন্ডারে আমরা বসবাস করছি? মাঝে মাঝে এটা ভাবলেও আমাদের মনটা খুব আরও কেঁদে উঠছে। আজকে মানুষ বিপদে পড়লে যাবেটা কোথায়? সেটাই তো, সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করে ছোটবেলা থেকে সমস্ত স্বপ্ন সব চুরমারা হলো এক রাতের মধ্যে। আপনার মেয়ে কখনো হাসপাতালে কোনো অভ্যন্তরীণ পরিবেশ, কাজের পরিবেশ নিয়ে কোনো অনুযোগ, অভিযোগ করেছে? না, এগুলো করেনি, এগুলো বলে না। ও মা বাবাকে ভীষণ ভালোবাসতো এবং বাড়িতে থাকাকালীন তো সবসময় আমার সাথে হয়তো বলে। কি বুঝতে পারলেন? মানে সবাই বুঝতে পারছে, বিশেষ করে জানেন বাবা মায়ের চোখ আড়াল করতে কেউ পারে না। সেই মায়ের চোখে অপরাধী যে সন্দীপ ঘোষ, সেই উনিও নিজেই বলছেন যে সঞ্জয় রায়কে সামনে রাখা হয়েছে, মেন অপরাধীকে, কালো হাতকে বাঁচাতে গিয়ে আজকে প্রশাসন যেভাবে মানে সোচ্চার হয়ে উঠেছে, একটা দুটো চারটে মানুষকে বাঁচানোর জন্য এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, দেশ বিদেশের মানুষকে প্রশাসন হেনস্থা করছেন, কষ্ট দিচ্ছেন, আমি কেন জানি না। আর সত্যি কথা বলতে কি, ওর মা কিন্তু ডিরেক্ট বলল যে সন্দীপ ঘোষই এর পেছনে দায়ী। কারণ কি বলুন তো, তিনি স্পটে থাকুন আর নাইবা থাকুক, তার যে চক্রান্ত, তার যে কারনামা আমাদের সামনে পরপর ভেসে আসছে। ইভেন এই সন্দীপ, আমি জানি সন্দীপ ঘোষের যে প্রতিবেশীর যে ইন্টারভিউ, ইভেন তার যে কারনামা, ডক্টর, অ্যাসিস্ট্যান্ট ডক্টর থেকে শুরু করে এভরি মানে ওয়ান আর কি, যাকে বলবো, মানে হসপিটালের কর্তৃপক্ষের সমস্ত মানুষজন যেভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আজকে সোচ্চার হয়ে উঠেছেন, তাতে তো পরিষ্কার যে এই মানুষটা কোনো মতেই ভালো ছিল না। তাহলে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন আজকে যার আন্ডারে মেয়েটাকে তার বাবা মা রেখে গেছিল, সে কিছু কৈফিয়ত দিতে পারছে না বা তার বাবা মাকে ফেস করতে পারছে না? এটা তো সম্ভব নয়, এটা তো হতে পারে না। সে তো তার মা বাবার সাথে দুটো কথা পর্যন্ত বলেনি। এটা কি হতে পারে? আমি যে স্কুলে আমার সন্তানকে পড়তে দিয়ে আসবো, সেই স্কুল প্রিন্সিপালের কোনো দায়িত্ব থাকবে না আমার সন্তানের প্রতি? এটা কি হতে পারে? হতে পারে? আপনারা বলুন না সাধারণ বুদ্ধিতে। সেখান থেকে কিন্তু বারবার প্রশাসন যেভাবে সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা পরপর দেখতে পাচ্ছি, তারপরেও তারা ইন্টারভিউর পরে হেসে মুখে পাবলিকের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে, রিপোর্টারের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে যে কিচ্ছু এমন তো ঘটেনি। এক একটা প্রমাণ, এক একটা ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে সেই সাদা মানে নীল লাল সবুজ কাপড় ঢাকার যে মিথ্যে কথা বলা, যে তার বাবা মা একরকম বলছে, প্রশাসন আর একরকম বলছে। ইভেন তার টাইমিং, তার ডেথ সার্টিফিকেটের যে টাইমিং, সেই টাইমিংটার গন্ডগোল, তারপরে বডিটা তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া। এবং সত্যি কথা বলতে কি, সেই সময় না কারোর, অনেকে আমাকে প্রশ্ন রেখেছেন কেন আজকে এত, ওর বাবা মা এত সৎ মানুষ, যে আজকে যদি আমরা হতাম তাহলে ওই ডেড বডিটাকে আটকে রাখতাম, আমি কোনো মতে আমার ডেড বডি, আমার মেয়েটাকে তুলে দিতাম না ওদের হাতে। কিন্তু ওই পরিস্থিতিতে তারাও কি বুঝতে পেরেছিল যে আমাদের সন্তানকে নিয়ে এরকম কাটাছাড়া করবে, আমার সন্তান সঠিক বিচার পাবে না, আমার সন্তানের মৃত্যুটাকে নিয়ে এইভাবে প্রশাসন ছেলেখেলামি করবে? তার মায়ের যে বিশ্বাস যে কারোর ঘরে কি মেয়ে নেই, কারোর ঘরে কি সন্তান নেই, এই আর্তনাদ কি কারোর অবধি পৌঁছাবে না? তাহলে তার মা বাবার এই যে বিশ্বাস আজকে কিভাবে ভাঙচুর করে দিচ্ছে প্রশাসন। তারপরেও তারা নির্লজ্জভাবে সবার মানে ইন্টারভিউতে এসে কিছুটা সাফাই গেয়ে, ভুলভাল সাফাই গেয়ে তারা ডিরেক্ট বেরিয়ে চলে যাচ্ছে। আমি শুধু জানতে চাই যে এই বাবা মায়ের এই যে চোখের জল, এই আর্তনাদ, আমি জানি না মানে পাপ পুণ্যটা কোথায় গিয়ে ঠেকেছে। কোনো রকমের মানুষের বালাই নেই আজকে ডেটে দাঁড়িয়ে যে একটু সংকোচ বোধ তো ছেড়ে দিলাম, যে ভয় ডর কিচ্ছু নেই। আজকে বাবা মা কখন বলে যে আমার আস্থা চলে যাচ্ছে, আজকে কত কষ্টে তার মা বলছে যে সন্তান যাদের নেই তারা বুঝতে পারবে কি করে সন্তান হারানোর ব্যথা।
তার আজকে শেষ অবলম্বনটুকু তার চলে গেছে। আজকে ওই যে বলেছিলাম যে লোকের দেখছেন, আজকে ঘরের যদি জানেন তো সব থেকে বড় কথা, নিজের হাত কেটে গেলে ব্যথা লাগে না, কিন্তু মানে কাছের মানুষের হাত কেটে গেলে যে যন্ত্রণা মানুষ পায় সেটা কত ব্যক্ত করতে কেউ পারে না। আমার বলার বক্তব্য হচ্ছে এই যে বিশ্বাস করুন, এই যে ইন্টারভিউ আর বাবা মা যখনই বলছে যে এই সন্দীপ ঘোষ যাকে যাকে মেনশন করছে যে আমার মেয়ের পেছনে এই চক্রান্তে, বিশাল চক্রান্ত বা মেরে ফেলার চক্রান্তের পেছনে এই মানুষগুলো দায়ী, তাহলে তার ভিত্তিতেও কেন তাদের সম্বন্ধে কোনো এফআইআর লঞ্চ হয় না, কেন কিছু করা হয় না, এটা খুব জানতে ইচ্ছা করে। সত্যি বলুন তো, আমরা বিপদে পড়লে যাব কোথায়? সাধারণ মানের মানুষরা যাবে কোথায়? আর আমি সব থেকে বড় কথা বুঝতে পারি না, এই কথাগুলো আমরা সাধারণভাবে যেভাবে সোচ্চার, মানে এই কথাগুলো নর্মালি যদি আমরা বলছি তো আমাদেরকে থ্রেটনিং করা হচ্ছে, আমাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে, আমাদের বিরুদ্ধে মানে অনেক কিছু করা হওয়ার কথা বলা হচ্ছে, মানে এগুলো বুঝতে পারি না। আমি আবার আপনাদেরকে বলছি, কেন বলবো না বলুন? কেননা আজকে যদি একটা বাড়ির গার্জিয়ান থাকে, তার আন্ডারে যারা অবজারভেশনে তারা থাকে, তাদের মধ্যে যদি কোনো কেওয়াজ হয়, তাহলে তাকে যারা যে মেন হেড অফ দ্য মানে মেম্বার আর কি বাড়ির, তাকে নালিশ করবে না তো পাড়ার লোকের নালিশ করবে। তো সেরকম আমরা যাদের আন্ডারে থাকি তাদের মানুষকে, তাদের কাছে তো কৈফিয়ত নেবে। আর কৈফিয়ত তো আমরা নিচ্ছি না, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তো আমাদের কথাগুলো রাখছি, আমাদের কষ্টগুলো শেয়ার করছি, আমাদের কথাগুলো বলার চেষ্টা করছি, সেগুলো কি বলা যায় না? কিন্তু আমরা না হয় আমাদের কথা ছেড়ে দিলাম। এই তিলোত্তমা মা বাবার একটু কথাগুলো, আর্তনাদগুলো কি আপনাদের কান অব্দি পৌঁছাচ্ছেন না? নির্লজ্জের মতো কি করে আপনারা এগুলোকে ডিনাই করতে পারেন? কেন হচ্ছে এরকম বলুন না, কেন হচ্ছে? আজকে তার বাবা বারবার বলছে যে আমাদেরকে 3 ঘন্টা সাইডে রেখে আমাদের, আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু পরপর সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন আমাদেরকে হাইড করানোর চেষ্টা করা হচ্ছিল, আমাদের কেন লাশ অব্দি পৌঁছাতে দেওয়া হচ্ছিল না, মেয়ের কাছে দেখতে দেওয়া হচ্ছিল না, মেয়ের কাছে যেতে দেওয়া হচ্ছিল না। এত একটা একটা করে এলিগেশনস, তার মেয়ের গায়ে একরকম চাদর ছিল তারা বলছে, তারপরে প্রশাসন আর এক কথা বলছে। কেন এক একটা জিনিস শুধু মিথ্যে মিথ্যে মিথ্যে? বাবা মাকে পুরো পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে একটু বিচার করুন, আপনারা তাদের জায়গায় একটু বসে বিচার করুন। আমি জানি প্রতিবাদের ঝড় উঠেছে, এটা থামার নয়। অনেকেই হয়তো ভেবেছিল যে এটা থেমে যাবে, কিন্তু এটা থামবে না, এটা থামবে না মনে হয়। কেননা তারপর থেকে যেভাবে অপরাধ বেড়ে আবার চলেছে, এখন অবধি একটা বাচ্চা মেয়ে থেকে, 13 বছরের একটা মেয়ে থেকে 17 বছরের, মানে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে অপরাধী কতটা হিংস্র হয়ে উঠছে, যে এত বড় একটা ঘটনা ঘটার পরে, আর্চিকরের ঘটনাটা ঘটার পরেও তারা নির্লজ্জের মতো, নির্লজ্জ না বেহায়া, মানে আমি তো কোনো রকমের বাজে কথা এখানে বলতে পারছি না, তারা কত বড় স্পর্ধাহীন হয়ে পড়লে তারা আবার সেই কাজ করে। বুঝতে পারছেন? তাহলে আপনারা এর পরেও বলবেন যে বিচার চাই না, অপরাধীর শাস্তি চাই না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ সেই শাস্তিতে শিউরে উঠবে সেই অপরাধীর গায়ের লোম। তারা ভাববে যে আরেকটা এরকম কাজ করতে গেলে আরজিকর ঘটে যাবে। যারা যে হিংস্র জানোয়ারগুলো, যাদের কমেন্ট সেকশনে এসে বলছে যে আরজিকর করে ছেড়ে দেবো, সেরকম যেন তারাও নিজেরা ভাবে যদি আমরা এই কাজ আবার রিপিট করি তাহলে আমাদের যেন আরজিকরের মতোই অবস্থা হয়। মানুষ আর থামবে না। যেখান থেকে শিশু থেকে বৃদ্ধ আর মানে প্রতিবন্ধীরা রাস্তায় নেমে গেছে এই প্রতিবাদে, এটা আর থামার নয়। প্রত্যেক শ্রেণীর মানুষ নেমে গেছে। কতক্ষণ আটকানো যাবে আমি জানি না, তবে আমার মনে হয় যতক্ষণ না এই বাবা মায়ের চোখের জলটা না আমরা মোছাতে পারছি, ততক্ষণ মনে হয় বন্ধ করা উচিত না। আমাদের সবার উচিত, সত্যি কথা বলতে কি, তারা বারবার বলছে, তিলোত্তমার বাবা মা সবাইকে আমাদের বলেছেন যে আমরাই তাদের সবার সন্তান, মানে সবাই আমরা তাদের সন্তান। সেই সন্তানের কর্তব্য হিসেবে আমরা এইটুকু সোচ্চার হতে পারি না যে আমরা সত্যি আমাদের বোনটার বিচার চাই। তার অপরাধ তো কিছুই ছিল না, তাহলে আজকে বিনা অপরাধে সে কেন আজকে তার সাথে এরকম হলো? হ্যাঁ, এটা আমরা অবশ্যই জানতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার কমেন্ট আমার কাছে ভীষণ অমূল্য, তাই জন্য জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।